দর্শন আজকে আমাদের এই গুন্ডিচা যাত্রার তৃতীয় দিন। আপনার এই মোবাইলটা ভগবানের সেবায় লেগে যাচ্ছে দেখুন, তাই সকলে জোরে বলুন জয় জগন্নাথ। যারা যারা এখনো করেননি জগন্নাথের দিকে অন্তত কমপক্ষে 20 বার আপনাদের এই হ্যালো গাইজ, অল ইন ওয়ানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা যাচ্ছি রথের মেলা দেখতে। তো যাই হোক, সঙ্গে থাকুন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। সবাই মিলে বেরিয়ে পড়েছি, রাস্তায় যাচ্ছি একদম। কিছুটা পথ হাঁটার পর আমরা প্রায় পৌঁছানোর মুখেই। মেলার একদম শুরুতেই আমরা পৌঁছে গেছি। এবার আমরা ভেতরে প্রবেশ করব। পৌঁছে গেছি। এই যে দেখতে পাচ্ছেন মেলার সেই প্রবেশ পথ এবং প্রচণ্ড ভিড়, মানুষের সমাগম। বৃষ্টিও হয়েছে, তো বৃষ্টিকে উপেক্ষা করেই মানুষের ঢল আমরা দেখতেই পাচ্ছি। খুব সুন্দর সুসজ্জিত লাগছে ঢোকার মুহূর্ত থেকেই। তো আপনাদের পুরো মেলাটাই আমি ঘুরে দেখানোর চেষ্টা করব, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ভক্তের সমাগম, আর অনেক স্টলও এখানে করা হয়েছে, আমরা সেটা দেখতেই পাচ্ছি। আপনাদের পুরোটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। এই যে এটা দেখতে পাচ্ছেন গো সেবা, তো এখানটা একবার আমি প্রবেশ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ভেতরটা একটা আলাদাই ফিলিংস মনের মধ্যে হচ্ছে, সেটা আমি আপনাদের বলে বোঝাতে পারছি না। এই যে দেখতেই পাচ্ছেন গো সেবার যে ঘর, সেইখানে আমরা দেখতে পাচ্ছি গোমাতাকে অনেকেই আসছেন, তারা সেবা করছেন গোমাতার, সেটা আমাদের চোখে পড়ছে এবং সত্যি দুর্লভ এই চিত্র দেখে মন জুড়িয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি আপনাদের পুরোটা ঘুরে দেখানোর চেষ্টা করছি। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে, এটা হচ্ছে আমাদের রথযাত্রার যে মেন মন্দির, সেই মন্দির। আমি মন্দিরের ভেতরেও যাব, তো তার আগে আপনাদের দেখিয়ে দিই দূর থেকে এই মন্দিরটা দেখতে কি সৌন্দর্যপূর্ণ লাগছে। আমরা এখন মন্দিরের প্রবেশ পথের দিকেই যাচ্ছি। তো যাওয়ার পথে আমাদের অনেকগুলো স্টল চোখে পড়ছে এবং আমি আপনাদের সাথে সেই স্টলগুলো দেখানোর চেষ্টা করছি। তো দেখতে থাকুন। আমরা 5 জন মিলে একত্রে এসেছি এবং এই যে একটা সুন্দর পরিবেশ, সেই পরিবেশের যে স্বাদ সেটা আমরা উপভোগ করছি এবং অনেক ভক্তের সমাগম। দেখুন, সবাই হাতে গীতা নিয়ে দাঁড়িয়ে আছে। কি সুন্দর এই চিত্র, সত্যি মন ভরে যাচ্ছে। এবং অনেক স্টল করা হয়েছে যেখানে প্রসাদ বিতরণ করা হচ্ছে। আমরা ধীরে ধীরে মন্দিরের দিকে প্রবেশ করছি। বৃষ্টিকে উপেক্ষা করেও মানুষের যে সমাগম, তা সত্যি দেখার মতো। অনেকগুলো স্টল আমাদের চোখে পড়ছে। আর এই হলো সেই মন্দির। জগন্নাথ দেবের যে মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে, সেই মন্দির আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন কি সুন্দর আলোক সুসজ্জিত সেই মন্দির, আর চিত্রকলার নিপুণতায় ভরে উঠেছে এই মন্দির, তা বেশ ভালোভাবেই বোঝা যাচ্ছে। ভেতরটা পুরো আলোক সুসজ্জিত এবং সত্যি একটা পবিত্রতা মনের মধ্যে স্থাপন হচ্ছে। তো যাই হোক, দেখুন মন্দিরের ভেতরটা।
রামকৃষ্ণ ভবনামৃত সংঘ ইসকন আয়োজিত ৫৪তম কলকাতা রথযাত্রায় আপনাদের সকলকে স্বাগত। এই শুভ রথযাত্রার সকলকে জানাই প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। ভগবান জগন্নাথ তিনি এই বিশেষ কৃষ্ণ বলরাম বেশে আপনাদের সকলকে দর্শন দিচ্ছেন। এই গুন্ডিচার এই আরত মন্দিরে এই বিশেষ দর্শন আজকে আমাদের এই গুন্ডিচা যাত্রার তৃতীয় দিন। এই তৃতীয় দিনে জগন্নাথের যে বিশেষ দর্শন, সেই দর্শন হচ্ছে কৃষ্ণ বলরাম বেশ। এই কৃষ্ণ বলরাম বেশে ভগবান সকলকে কৃপা করছেন। এইবার এই কলকাতা রথযাত্রার ৫৪তম বর্ষের বিশেষ আকর্ষণ ও মূল আকর্ষণ গুন্ডিচা এই মন্দির, ভব্য মন্দির পুরী জগন্নাথপুরীর আদলে তৈরি করা হয়েছে। এই মণ্ডপকে জগন্নাথপুরীর আদলে এই মণ্ডপ সুসজ্জিত হয়েছে। আপনারা জগন্নাথের দর্শন করুন। এখানে সন্ধ্যা আরতি চলছে। আপনারা সকলে মিলে যেখানে দাঁড়িয়ে আছেন সেখান থেকে ভগবানের আরতি আপনারাও করতে পারেন। ডিজিটাল আরতি, এই ডিজিটাল যুগে ডিজিটাল আরতি বেরিয়েছে, তাই আপনারা আপনাদের মোবাইল বার করুন এবং ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে ফেলুন। মোবাইল বার করে ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে ফেলুন, তাড়াতাড়ি, সময় নেই, যদিও পরের দর্শনার্থী দর্শন করবে। সকলে তার সবার মোবাইল বের করে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে আপনারা অন্তত 7 পাক ঘোরাবার চেষ্টা করুন। ভগবানের দিকে দেখিয়ে তাড়াতাড়ি করুন, সকলে মিলে। সকলে আপনার এই মোবাইলটা ভগবানের সেবায় লেগে যাচ্ছে দেখুন। তাই সকলে জোরে বলুন জয় জগন্নাথ। যারা যারা এখনো করেননি জগন্নাথের দিকে অন্তত কমপক্ষে ২০ বার আপনাদের এই আরতি অর্পণ করুন আর মুখে বলুন জয় জগন্নাথ। আর মায়েরা একটু উলুধ্বনি। আনন্দ প্রীতির উৎসব কলকাতা রথযাত্রা। সকলে ভগবানের ভব্য দর্শন, এই দর্শনে ভগবান সকলকে কৃপা করছেন। আরতি করতে থাকুন ভগবানকে আর মুখে বলুন জয় জগন্নাথ। জগন কি, সুদর্শন চক্র কি, নিতাই গৌর প্রেমানন্দে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। Hare Rama, Hare Rama, Hare Rama.
যারা কৃষ্ণ ভক্ত আছেন, যারা জগন্নাথ ভক্ত আছেন, প্রত্যেকের যে উচ্ছ্বাস তা সত্যিই দেখার মতো, এবং আপনাদেরও আমি দেখানোর চেষ্টা করলাম। আর এই হলো সেই রথ, দেখতেই পাচ্ছেন কি সুন্দর সুসজ্জিত সেই রথ। যাই হোক, বৃষ্টির কারণে আমি সামনে যেতে পারছি না। এখান থেকে একবার মন্দিরটা দেখানোর চেষ্টা করছি। দেখুন কি সুন্দর আলোক সুসজ্জিত মন্দির, সত্যি মন ভরে যাওয়ার মতো। এবং মানুষের যে উচ্ছ্বাস, মানুষের যে ভিড়, মানুষের যে সমাগম, তা সত্যি চোখে পড়ার মতো। খুব সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ। কেমন লাগছে ভাই? দা কেমন লাগছে? ওই দেখো আমাদের মাঠটা ওইখানে, এইদিকে। এদিকটাতে বাচ্চাদের বিনোদনের কিছু ব্যবস্থা করা হয়েছে এবং বাচ্চারা সেখানে খেলছে। আর এদিকটাতেও, যেটা আমরা যে দিক হয়ে এলাম, এটা তার ঠিক উল্টো দিক, তো এদিকে অনেকগুলো স্টল আমাদের চোখে পড়ছে। তো আমরা এখন যাচ্ছি যে উদ্দেশ্যে, সেটা হলো প্রসাদ, জগন্নাথ দেবের প্রসাদ নেওয়ার জন্য আমরা যাচ্ছি এখন। তো চলুন যাওয়া যাক। এখানেও একটা অনুষ্ঠানের মতো চলছে, যেখানে ওই সংকীর্তন পালাই হচ্ছে। তো আমি আর ভেতরে ঢুকছি না, তো চলুন যাওয়া যাক। প্রসাদ নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে পড়লাম আমরা সবাই। আস্তে আস্তে এগোচ্ছি এবং খুব সুন্দর একটা সিস্টেম, খুব সুন্দর যে এখানের যে পুরো কার্যকলাপ, পুরো ক্রিয়াকলাপ যেটা হচ্ছে খুবই সুন্দরভাবে, এবং প্রত্যেকটা মানুষের উচ্ছ্বাসের সাথে তা আমাদের চোখে পড়ছে, এবং প্রত্যেকেই হাসি মুখে প্রসাদ বিতরণ করছেন। সত্যি দেখার মতো একটা পরিবেশ। তো যাই হোক, কথা না বাড়িয়ে প্রসাদটা নিয়ে নিই। এই যে দেখতেই পাচ্ছেন খিচুড়ি প্রসাদ, আমরা প্রত্যেকেই নিয়ে নিয়েছি এবং তার স্বাদ গ্রহণ করব। রথের যে সৌন্দর্য, সেটা একবার আমরা এখান থেকে দেখার চেষ্টা করছি। দেখুন মাঝখানে দূরে যেটা দেখা যাচ্ছে সেটা মন্দির, এবং সামনে রথ। সত্যি একটা অসাধারণ দেখতে লাগছে, এটা বলার মতো ভাষা নেই। আপনাদের পুরোটাই আমি ঘুরে দেখানোর চেষ্টা করছি। এখানে দেখুন ভক্ত সমাগম, যিনি প্রধান মহারাজ তিনি এই গাড়িতে করে যাচ্ছেন, তার জন্য এই ভক্ত সমাগম, এবং সবাই উচ্ছ্বাসের সাথে মহারাজকে একবার দেখার জন্য দাঁড়িয়ে আছেন। আমাদের ঘোরা অলরেডি কমপ্লিট। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।